সিন্ডিকেট, অবৈধ বালি সিন্ডিকেট, অবৈধ খাটের সিন্ডিকেট বন্ধ করার জন্য এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করার হুমকি দিয়েছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় যে হাইলাকান্দি জেলায় রমরমা অবৈধ গরুর ব্যবসা চলছে, এই অবৈধ গরুর সিন্ডিকেট চলছে, বালির সিন্ডিকেট চলছে, কাঠের সিন্ডিকেট চলছে। খান নেতৃত্বে কিসের দ্বারা, কিসের জন্য আসলে মানে আমরা কিছু বুঝতে পারছি না। আমার রামসুন্ডি নিমাইচানপুর জেলা পরিষদের অন্তর্গত এলাকায় যাতে এই সিন্ডিকেটটা বন্ধ হয় তার জন্য আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছিলাম যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা আদর্শ জেলা পরিষদ গঠন করব, সবার সক্রিয় সহযোগিতা কামনা করছি। আমার রামসুন্ডি নিমাইচানপুর জেলা পরিষদ আসনটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত আসন যে গঠনের যে আমার পরিকল্পনা, তার জন্য জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আশ্চর্যজনক বিষয় যে কার নেতৃত্বে, কার পরিচালনায়, কার সহযোগিতায় যে অবৈধ গরুর সিন্ডিকেট রমরমা চলছে, খাটের ব্যবসা চলছে, বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে, আসাম পুলিশ বা হাইলাকান্দি পুলিশ নীরব ভূমিকা পালন করছেন, জেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তা যাতে বন্ধ হয় তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। অন্যথায় আমি আমার সহকর্মী নিয়ে বাধ্য হব যে এই সমস্ত সিন্ডিকেট রাজ বন্ধ করার, এই সমস্ত দুর্নীতি এবং অবৈধ এই সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমি আমার জেলা পরিষদ অন্ততপক্ষে আমার জেলা পরিষদের ভিতরে দিয়ে এই সমস্ত অবৈধ গরুর সিন্ডিকেট, বালির সিন্ডিকেট, খাটের সিন্ডিকেট, এই যে রমরমা যারা রাতের অন্ধকারে যেভাবে এই ব্যবসা চলে সেটা বন্ধ করার জন্য আমি পুলিশকে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি। অবিলম্বে কে বা কারা খান নেতৃত্বে এই সমস্ত চলছে তা বন্ধ করার জন্য বিহিত পদক্ষেপ গ্রহণ করার জন্য। অন্যথায় আমি আমার সহকর্মীদের নিয়ে স্বেচ্ছায় সমস্ত সিন্ডিকেট আজকে ধরে পুলিশের হাতে সমঝে দেবো, পুলিশ বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই আমাকে দিয়ে আমার জেলা পরিষদের ভিতরে অন্ততপক্ষে এই সমস্ত অবৈধ সিন্ডিকেট, অবৈধ এই যে ব্যবসা যেটা এই যে রমরমা যেটা ব্যবসা আরম্ভ হচ্ছে বা চলছে তা বন্ধ করার জন্য আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে।